হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি এনেছি, পাঁপড়ের ভর্তা রেসিপি। তো দেখো বন্ধুরা, যখন দেখবে বাড়িতে কোনো সবজি নাই, কি বানাবে, কি করবে, মাছ মাংস ডিম কিছুই নাই, তখন এইরকম পাঁপড়ের ভর্তা রেসিপি তেল ঝাল বানাতে পারবে। কেমন? তো দেখো সবাই কত সুন্দর আমার হয়েছে, কালারটা কি সুন্দর দেখো আসছে। তো চলো সবাই পাশে থেকো। পাঁপড়ের ভর্তা রেসিপিটা বানানোর জন্য কি কি লাগে আর কেমনভাবে আমি বানাই। আমি তো নিরামিষ বানাবো আমার গোপাল সোনার জন্য। তো চলো সবাই পাশে থাকো, দেখতে থাকো। দেখো কত সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর দেখো। তো দেখো এইখানে পাঁপড়ের ভর্তা তেল ঝাল রেসিপি বানানোর জন্য এই যে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর তেল ঝালে দেওয়ার জন্য আদাগুলো বাড়বো কুচি কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো পাঁপড় নিয়ে নিয়েছি। আদা কুচিগুলো আমি শিলে নিয়ে নিয়েছি, বেটে নেব। তো আমি আলুর পুরটা বানানোর জন্য এখানে জিরে, লঙ্কা, ধনে ভেজে গুঁড়ো করা আছে, ওগুলো আমি নিয়ে নিলাম। একটু গরম মশলা, দারুচিনি, এলাচ, লং সব রকম গরম মশলা একটু ছেঁচে নিয়ে নিলাম। এর সাথে পরিমাণ মতো একটু নুন নিয়ে নিলাম। দিয়ে চলো এটাকে একসাথে আমি ম্যাগনেট করে নিই। তো দেখো আমার আলুটা মাখানো হয়ে গেছে, আলুর মশলাটা আমার রেডি। এবার দেখো এটাতে আমি হালকা জল নিয়ে নিয়েছি আর পাঁপড়গুলোকে এই জলে হালকা হালকা করে এরকম করে ডুবিয়ে তুলে নেব। এইভাবে আমি সব পাঁপড়গুলোকে জলে ডুবিয়ে তুলে নেব। তো দেখাবে জল থেকে ছেঁকে ছেঁকে আমি সব পাঁপড়গুলো এবারে তুলে নিলাম। জলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। কেমন? এই দেখো আমি সব পাঁপড়গুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এইবার দেখতে থাকো বন্ধুরা। এই যে আলুর আমি ভর্তাটা বানিয়ে রেখেছি, এটাকে কেমন করে পাঁপড়ের মধ্যে দিয়ে দিয়ে আমি এগুলো রেডি করি। এক হাতে তো বন্ধুরা, এক হাতে একটু অসুবিধাই হবে, এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করতে অসুবিধাই হবে। তো তোমরা দেখো, একটু পাশে থেকো, ঠিক বুঝতে পারবে। এইভাবে মুড়ে নিলাম। তো এবার এগুলো নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। জল হাত করে এগুলো একটু এরকম করে ফোল্ড করে নিতে হবে। বুঝতে পেরেছ? এই যে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। এবারে একটু এটা পিছন দিকে উল্টিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলে ঠিক হয়ে যাবে। এইভাবে আমি সব পাঁপড়গুলো বানিয়ে নেব। তোমরা পাশে থেকেও, খুব মজাদার রেসিপি কিন্তু। তো দেখে নাও বন্ধুরা, এই দেখো আমার সব পাঁপড়গুলোতে আলুর ভর্তা পুরে দিয়ে রেডি করা হয়ে গেছে। আমার ফোল্ড করে করে সব রেডি করা হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। ওগুলো সাদা তেল দিয়ে দিলাম। সেই ফাঁকে তেল ঝাল করার জন্য পাঁপড়ের ভর্তা তেল ঝাল করার জন্য একটু আদা আর গরম মশলা বেটে নিলাম। এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সব পাঁপড়গুলো ছেড়ে দেবো তেলে। তো দেখো আমি কতগুলো দিয়ে দিয়েছি তেলে। এগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে এগুলো তুলে নেব। উল্টিয়ে দিলাম সবগুলো। এবার আস্তে আস্তে এই দেখো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। পাঁপড়গুলো সব আমার রেডি। এবার এগুলো তুলে নেব আস্তে আস্তে। এইভাবে সব পাঁপড়গুলো ভেজে নেব। এই দেখেছো কত সুন্দর ফুলে গেছে, দেখো প্রতিটা পাঁপড় কি সুন্দর। তো দেখো বন্ধুরা, আমার পাঁপড়ের ভিতরে আলু ভর্তা পুরে দিয়ে সব ভাজা হয়ে গেছে। তাহলে আলুগুলোকে আমার আলাদা করে ভাজতে হলো না, পাঁপড়ের সাথেই ভাজা হয়ে গেল। কত সুন্দর একটা রেসিপি দেখো তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে। তো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো বলো। গোবিন্দকৃপায় তোমরা সবাই ভালো থেকো, এটাই প্রার্থনা করি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো বন্ধুরা। তো চলো এবারে সাদা তেলটাকে ঢেলে নিয়েছি। এবার এটা তেল ঝালটা আমি সরষার তেল দিয়ে করব। তো কড়াইতে আমি সরষার তেল ঢেলে দিলাম। এতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি এতে গোটা জিরা দিয়ে দেব। এতে একটু চিনি দিয়ে দেবো হালকা করে। তো চিনিটা দেখো আমার লাল হয়ে একটু গাঢ় উঠে গেছে। এবার আমি এর জন্য টমেটো দিয়ে দেবো।
এইবার আমি এর সঙ্গে বেটে রাখা আদা গরম মশলাটা দিয়ে দেবো। এবার এর সাথে আমি আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো সবগুলো করে একসাথে আমি এইভাবে মিশিয়ে নেব। তো এই দইটার সঙ্গে আমি হালকা জলটা মিশালাম। তো যখন এটা মশলাটা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তো দেখো আমার মশলাটায় তেল ছেড়ে গেছে। দেখো কত সুন্দর মশলাটা তেল ছেড়ে গেছে, দেখো সবাই। তো দেখো তেল ছেড়ে গেছে, এটাকে আমি এবারে আবার হালকা জল দিয়ে দেবো। তেল ঝাল করার জন্য একটু হালকা জল দিয়ে দেবো। এর সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো আমার ঝোলটা ফুটে গেছে, এবার এটা পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। তো চলো, ঝোলটা ফুটছে, এবার আমি এক এক করে এই পাঁপড়ের ভর্তা ভেজে রাখাগুলো দিয়ে দেবো। এইভাবে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। দেখো, তো তোমরা যদি পারো পেঁয়াজ রসুন দিয়ে রান্নাও করতে পারো, ভালো লাগবে এই রেসিপিটা। আমার তো গোপালের ভোগ নিরামিষ, এটাই আমার অমৃত আমার কাছে। তোমরা যদি পারো নিরামিষ, তোমরা আদা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে খেতে পারো, তাতেও খুব সুন্দর লাগবে। তো এইভাবে ঝোলে সবগুলোকে আমি মেখে নেব এইভাবে আস্তে আস্তে। তো বেশি ফোটানো যাবে না, এইভাবে আমি ঝোলটা আমার প্রায় রেডি হয়ে আসছে ঝোলটা। তো দেখো আমি গ্যাসটাকে অফ করে বন্ধ করে দিয়েছি। এই দেখো আমার এটা রেডি, পাঁপড়ের ভর্তা তেল ঝাল রেডি। এবার আমি এটাকে ঢেলে নেব। এই দেখো আমি ঢেলে নিয়েছি। এবারে গরম গরম পরিবেশন করা যাক আমার গোপাল সোনাকে।